দেশের অর্থনীতি লুট হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারের প্রশ্রয়ে মন্ত্রী এমপিরা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিবর্তনে আবারও তীব্র আন্দোলনে নামবে বিএনপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে যেমন শিউরে উঠেছেন মানুষ, তেমনি তার অবৈধ কর্মকাণ্ডের যেসব তথ্য প্রকাশ পাচ্ছে তাতেও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বলছেন, শুধু তিনি নন, ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে লুট করেছেন। দিলীপ বড়ুয়া কি বলছে যে আজকের 80% এমপি হলো চোরা চালানের সাথে জড়িত। লজ্জাও লাগে না। ওই যে কক্সবাজারে ছিল তার এমপি একজন, তার টাইটেল হইল ইয়াবা মদিন। আরেকটা বানাইছিল তথ্য প্রতিমন্ত্রী, ওই যে টাকু চলে গেছে ক্ষমতা, তারও এরকম একটা টাইটেল হয়েছিল। সেনাপ্রধান আজিজের কথা বলছেন। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। একটা দুইটা নয়, মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা। মির্জা ফখরুল বলেন, তরুণদের সংগঠিত করে দলকে চাঙ্গা করা হবে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবারও আন্দোলনে নামার কথা বলেন তিনি। আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ, এখানে চলাও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সবই বিপদ। কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয়, তীব্র থেকে তীব্রতর হবে। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব। গাজা ও রাফাতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চারদিক ঘিরে ফেললো